হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সামনে আমি একটা রেসিপি এনে রাখছি, যেটা হচ্ছে একটি বেগুনের রেসিপি, দই বেগুন। সাধারণত আমি এইভাবেই বানাই বেগুনের রেসিপি। তো বেগুনটা আমি কেটে নেব, বড় বড় টুকরো এইভাবে কেটে নিচ্ছি, মাঝখান থেকে দুভাগ করে নিচ্ছি। তো এইভাবে বেগুনটা আমি কেটে ভালো করে ধুয়ে আমি ম্যারিনেট করে রাখবো নুন আর হলুদ দিয়ে। তো বেগুন কাটা হচ্ছে, সব বেগুন কাটা হয়ে গেলে নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য এই বেগুন ম্যারিনেট করে রাখবো। একটু সময় রেখে দেবেন যাতে নুন আর হলুদটা বেগুনের মধ্যে ভালোভাবে মিশে যায়, সেই জন্য কিছুক্ষণ ম্যারিনেট করে রাখাটা দরকার। ভালো করে সব জিনিস মিক্স আপ যখন হয়ে যাবে রেখে দিয়ে আমি তারপরে সর্ষের তেল বা আপনি রিফাইন তেল, যে কোনো তেলে আপনি এই বেগুনটা ভালো করে ফ্রাই করে নেবেন। রং ধরবে বেগুনের বেশ গোল্ডেন ব্রাউন, তখন তেল থেকে এই বেগুন উঠিয়ে নেব। তো এইভাবে পুরো বেগুনটি আমি ভেজে উঠিয়ে নেব তেলের মধ্যে থেকে। দেখুন এইভাবে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি আমি বেগুন। এবার একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি দই, তার মধ্যে মিশিয়ে দিয়েছি সামান্য জল আর একটু ভালো করে এটা মিশিয়ে নেব যাতে কোনো লাম্পস না থাকে। এবার মিশিয়ে নেব লবণ আন্দাজ মতন দইয়ের মধ্যে, আর একটু দিয়ে নিচ্ছি গুড় ব্যালেন্স করার জন্য। আর তার সাথে মিশিয়ে দেবো একটি মশলা, যেটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি, হচ্ছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা একটু ভেজে শুকনো প্যানে ভেজে আমি ওটা করে নিয়েছি, ওটা গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার সব জিনিস দইয়ের সাথে মিক্স করে নিলাম, আর কড়াইয়ে তেল চাপিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দেব। দুটো শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে। শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পরে দিয়ে নিচ্ছি কারি পাতা। তো দুটো ডাল কারি পাতা দিয়ে নেবে, একটু কারি পাতা বেশি এই রেসিপিতে ভালো লাগে, তাই কারি পাতাটা দেব একটু বেশি অ্যামাউন্টেই। এবার এই তেলে আমি দিয়ে নেব কিছুটা জিরে। এখানে জিরে আর সর্ষে ফোড়ন আমি দিই, শুধু সর্ষেও দিতে পারেন, কিন্তু জিরে আর সর্ষে ফোড়নের এই মিক্সচারটা খুব ভালো লাগে এই ফোড়নে যদি আপনি দিতে পারেন। তো কিছুটা ফোড়ন ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে নেব হচ্ছে ভাজা এই বেগুনটি দিয়ে নেব। ভালো করে তেলের সাথে মিক্স হয়ে যাওয়ার পরে আমি দইটা মিশিয়ে নেব, কম আঁচে মিক্স করে নেব। এবার সব জিনিস দইয়ের সাথে মিক্স করে নিয়ে আমি নামিয়ে দেব। বেশি আমার এখানে খুব বেশি বয়েল করার দরকার নেই, কিছুক্ষণ আমার রাখলেই হয়ে যাবে। তো এই আমার তৈরি হয়ে গেল দই বেগুন। খাসা এই রান্না করে দেখবেন। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, অ্যান্ড বাই বাই।